গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ভোরবেলা এত সুন্দর একটা আকাশ দেখতে কার না ভালো লাগে বলো? সেই জন্য এটা আমি ক্যামেরাবন্দি করে নিলাম। আমাদের অ্যাপার্টমেন্টের মেন গেট এখনও খোলা হয়েছিল না, তো আমাদের যে কেয়ারটেকার আছে উনি গেটটা খুলছিলেন আর আমাকে ইশারা করে কিছু একটা বলছিলেন, যেটা আমি তখন বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছিলাম। যেহেতু ওদের ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারি না, তাই ম্যাক্সিমাম টাইম ইশারাতেই কথা বলে আর কি। এই গরমে দেখো গাছের পাতাগুলো কেমন শুকিয়ে গেছে। তো এখন বাজে বেলা 10টা, আমি রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডাল বসিয়েছি। আর এইদিকে আমি জোগাড় করে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের মালাইকারি করবো, তার জন্য চিংড়ি মাছকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। নারকেলটাকে কুড়ে রেডি করে রেখেছি মিল্ক বের করবো বলে। বেগুন কেটে নিয়েছি, দই বেগুন বানাবো। আর কেটে নিয়েছি শাক, সব রান্নার যেগুলো হবে আর কি আমি আগে জোগাড় করে নিয়েছি। তারপরে একটা একটা করে আমি সব রান্নাগুলো সেরে নিচ্ছি। তো এখন মেঘটা দেখে মনে হচ্ছে বৃষ্টিটা হতে পারে। সকালবেলা মেঘটা খুব পরিষ্কার ছিল, এখন একটু মেঘলা মেঘলা করেছে। তো কারেন্টও চলে গেছে, ভীষণ গরম, তাই ভাবলাম ব্যালকনির ডোরটা একটু খুলে দিই। তো ব্যালকনির ডোরটা খুলে দিলে হাওয়াটা খুব ভালো পাস হয় আর কি, তো অতটা গরম লাগে না। এখন দেখো এখানে নারকেলের দুধটা আমি রেডি করে নিচ্ছি। জাস্ট একটু হালকা উষুম জল দিয়ে গ্রাইন্ডিং করে ওটাকে ছেঁকে নিলেই হয়ে যায়। এরপর আমি ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে নিয়েছি। তারপরে এসে কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে আমি ভেজে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়, যে কারণে খেতে ভালো লাগে না। আর দেখো এদিকে কেমন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। একদিকে ভালো, গরমটা একটু কম হবে মনে হয়, কিন্তু আর এদিকটা আমার টেনশন লাগছে। তো চলো এখন আমি তোমাদের দেখিয়ে দিই আমার মেন টেনশনের কারণটা। এই দেখো আমার বাড়ির ভেতরে জানলা দিকে জল ঢুকে গেছে, মানে এত পরিমাণে জল ঢুকেছে দেখো, বালতি ভর্তি হয়ে গেছে, তাও জলটা কমেনি। এইরকমভাবে যদি থাকতে হয় কার ভালো লাগে বলো? তো যাই হোক, এখন তো এইভাবেই থাকতে হবে। তো কার্পেন্টারকে বলা হবে, এসে যদি ঠিক করতে পারে তো করে দেবে। বাস এখন শেষ করলাম, বাই।